আমরা অবস্থান করছি রাজশাহীর সিরোইল বাস স্ট্যান্ডে। গতকালকে অর্থাৎ বৃহস্পতিবার রাত 10টা থেকে ঢাকা, রাজশাহী, চাপাই এবং নাটোর থেকে ঢাকাগামী বাসগুলো, দূরপাল্লার বাসগুলো হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। তার কারণ হিসেবে জানিয়েছে পরিবহন মালিক। এই যে বাস বন্ধ, তার কারণ, বাস বন্ধটা করেছে হচ্ছে পরিবহন মালিক পক্ষ। তাদের দাবি যে হঠাৎ করে শ্রমিক বাসের যে চালক, হেল্পার এবং যিনি সুপারভাইজার আছে তাদের বেতন 200 টাকা থেকে 550 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই বৃদ্ধি টাকা তাদের পক্ষে দেওয়া সম্ভব না, এই কারণে তারা আপাতত বন্ধ রেখেছে বাস চলাচল রাজশাহীর সাথে ঢাকার। তো এর আগে জানিয়ে রাখি আপনাদের সুবিধার্থে যে গত কিছুদিন আগে, অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে 2 দফা শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে 2 দফা ঢাকা রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রেখেছিল। গত 23 তারিখে ঢাকায় পরিবহন শ্রমিক এবং মালিক সহ সবাই মিলে সভায় বসে এবং সেই সভায় সিদ্ধান্ত হয় যে বাস চালক যারা, তাদের বেতন যেটা ছিল 1200 টাকা, সেই 1200 টাকা থেকে বৃদ্ধি করে 1750 টাকা, এবং যারা হেল্পার তাদের বেতন 400 টাকা থেকে বাড়িয়ে 700 টাকা, এবং যারা সুপারভাইজার তাদের বেতন 500 টাকা থেকে 750 টাকা করা হবে। তো এইটা সব কিছু মেনে নিয়েছিল তাদের পরিবহন শ্রমিক এবং সংশ্লিষ্ট যারা আছে, তাদের দাবি হচ্ছে এটা মেনে নিয়েছিল। এই দাবিটা মেনে নেওয়ার পর হঠাৎ করে, অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে পরিবহন মালিক যারা আছে তারা হঠাৎ করে এইটার থেকে এই জায়গা থেকে ফিরে আসে। পরিবহন শ্রমিক যারা বলছে যে ন্যাশনাল, দেশ এবং গ্রামীণ ট্রাভেলসের যিনি মালিক আছে তারা এইটার বিরোধিতা করেছে এবং তারা জানাচ্ছে যে এই টাকাটা তাদের পক্ষে দেওয়া সম্ভব না। তো আপনারা জানেন যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একটা সরকারি ছুটি আসছে। সেই ছুটিতে ঢাকা থেকে মানুষ রাজশাহীতে আসবে, বা রাজশাহী থেকেও কিছু মানুষ বিভিন্ন দূর দূরান্তে যাবে। তো এই পরিবহন ধর্মঘটের ফলে এই মুহূর্তে আসলে এই মানুষগুলা চরম বিপাকে পড়েছে। আমরা এখানে দেখছি শত শত যাত্রী যারা ব্যাগ লাগেজ নিয়ে এসেছিল, তারা আসছে বাসে যাবার জন্য, কিন্তু তাদেরকে টিকিট কাউন্টার থেকে টাকা ফিরিয়ে দেওয়া হচ্ছে। তো ছোট যেসব ভেঙে যেসব বাসগুলো যায়, সেই সব বাসে করে যাওয়া যাচ্ছে ঢাকায়। এইসব বাসে যেখানে 4 ঘন্টা থেকে 6 ঘন্টা, এমনি সাধারণ ন্যাশনাল বা দেশ ট্রাভেলসে যেখানে 4 ঘন্টা থেকে 6 ঘন্টা লাগে, সেখানে এইসব বাসে যেতে গেলে মিনিমাম 12 থেকে 14 ঘন্টা ঢাকায় পৌঁছাতে সময় লাগবে। তো সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মাসে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে 3 দফা পরিবহন ধর্মঘট করা হয়েছে। তার ভিতরে 2 দফা শ্রমিকদের তরফ থেকে, 1 দফা পরিবহন মালিকদের তরফ থেকে। তো এইটা অমীমাংসিত বিষয়। যে কোনো সময় আবার যদি পরিবহন, হয়তোবা এই অবস্থায় যদি পরিবহন চালু হয়, তাহলে পরিবহন শ্রমিক যারা আছে তারা এই বিষয়টা মেনে নেবে কিনা এই নিয়েও সন্দেহ আছে। তো সার্বিক পরিস্থিতি বিবেচনায় যেসব যাত্রী আছে, দূরপাল্লা যেসব যাত্রী আছে, বিশেষ করে এই সরকারি ছুটি, একটা বড় একটা ছুটি চলছে, সেই ছুটির মাঝে যে এই যে বন্ধ হয়ে গেল, দূরপাল্লার বাস বন্ধ হয়ে গেল, এতে দুর্ভোগে পড়েছে আসলে সাধারণ যাত্রীরা। তো রাজশাহীর সিরোইল বাস স্ট্যান্ড থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।